এই হচ্ছে আমার বাগান, বাগানের কাঁঠাল গাছ। প্রত্যেক মানুষেরই ইচ্ছে থাকে একটি বাগান করার জন্য, ঠিক সেই ইচ্ছে নিয়ে আমিও একটি বাগান করেছিলাম। এ হচ্ছে বাগানের কুল গাছ, অত্যন্ত ছোট, বয়স 1 থেকে 1.5 বছর। প্রত্যেকটি গাছেরই একই অবস্থা। আর এই যে দেখতে পাচ্ছেন পড়ে আছে অসংখ্য তাল, তাল গাছের নিচে তাল পড়ে আছে, কিন্তু তালগুলো খাওয়ার উপযুক্ত নয়, পাকার আগেই তালগুলো পড়ে গেছে। আর বাগানের যে গাছগুলো রয়েছে প্রত্যেকটি গাছের অবস্থা খুবই দুর্বল। আর আমারও শখ ছিল বাগানের বাবার কাছ থেকে প্রায় 100 শতক জমি নিয়ে একটি বাগান করি। বাগানে মোটামুটি বেশ কিছু গাছ রয়েছে, যেমন কাঁঠাল গাছ, কুল গাছ, আম গাছ, মালটা গাছ, তারপর নারিকেল গাছ, এ ধরনের বিভিন্ন গাছ দিয়ে বাগানটা সাজিয়েছিলাম। তো বাবা প্রথমে এই জমিটা দিতে আমাকে ইচ্ছুক ছিল না বাগানের জন্য, তারপরও বাবার কাছ থেকে জোর করে এই জমিটা নিয়েছি বাগানের জন্য। খুব ভালো একটা নারিকেল গাছ, মোটামুটি উন্নত জাতের নারিকেল গাছ। তো এইভাবে বাগানটা করেছি। তো বাবা রাজি ছিল না প্রথমে জমিটা দেওয়ার জন্য, তারপরও বাবার কাছ থেকে জোর জুলুম করে আমি এই 100 শতক জমি নিয়ে এই বাগানের সূচনা করি। প্রায় 1-1.5 বছর হয়ে গেছে এই বাগানে আমি এই গাছগুলো রোপণ করেছি। কিন্তু আমি আসলেই শখ আছে অনেক, কিন্তু খুবই অলস টাইপের একজন লোক, যার জন্য নিজের বাগানে সময় দেব তাও দিতে পারি না, যার জন্য বয়স হয়ে গেছে অনেক গাছের, কিন্তু গাছগুলো একেবারে বৃদ্ধি হচ্ছে না। যদি এই গাছগুলোর সময় মতো পরিচর্যা করা যেত তাহলে গাছগুলো অনেক বড় হয়ে যেত। এই তো দেখতে পাচ্ছেন আমার বাগানের চেয়ে, বাগানের গাছের চেয়ে ঘাসে বড় হয়ে আছে। এ হচ্ছে আম গাছ। তো যাই হোক, যে শখ নিয়ে বাগান করেছিলাম গাছগুলো এখনও কিছু আছে, অনেক গাছই মারা গেছে, তার মধ্যে কিছু গাছ আছে। তো এই শখের বিষয়টাকে আমি আরও তীব্রতর করতে চাই, গাছগুলোর পরিচর্যা করতে চাই, গাছগুলো যাতে ঠিকঠাক মতো বেড়ে ওঠে সেজন্য আবারও মনোনিবেশ করতে চাই। আর আমার এই বাগানটা একদিন ফুলে ফলে ভরে উঠবে এই আশাবাদ ব্যক্ত করছি। আর এই বাগানের প্রত্যেকটি গাছ যেন সুন্দর হয়ে গড়ে ওঠে সেজন্য আপনাদের কাছ থেকেও দোয়া কামনা করছি। আর এই বাগান যেন একটি আদর্শ বাগানে পরিণত হয় সেজন্য আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। তো আমার বাগান দেখতে আসবেন, বাগানের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।